আমার আল্লাহ বলছেন রে তালসর গ্রামের বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন তোদেরকে বলছি, তোমরা শুনে নাও, তোমাদের আত্মাকে তোমাদের বডিকে কে বানিয়েছে? বান্দারে শুনে নাও, তোমরা যদি তোমরা নিজে বানিয়ে থাকো তবে শুনে নাও, তোমাদের জন্য নামাজ নাই, তোমাদের জন্য রোজা নাই, তোমাদেরকে দান খায়রাত করতে হবে না, তোমাদেরকে বিশাল জামি মসজিদ ওয়াক্তিয়া মসজিদ বানাতে হবে না। আর তোমরা যদি জেনে নাও আমার পিছনে বানানেওয়ালা কেউ রয়েছে, তিনি হলেন আল্লাহ, যিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন সবারই সব, যিনি হচ্ছেন মহান আল্লাহ। আল্লাহ বলছে বান্দারে তবে জেনে নাও আমার জন্য নামাজ আছে, আমার জন্য রোজা আছে, আল্লাহ যেগুলো মাল দিয়েছে যাকাত দিতে হবে, ইসলামের নিয়ম নীতিকে মেনে চলতে হবে, আল্লাহ মালে মাল করেছে, যত টাকা পয়সা দিয়েছে আল্লাহ রাহে খরচ করতে হবে, আল্লাহর ঘরকে বানাতে হবে। আল্লাহ বলছেন বান্দারে তবে তো কামিয়াব হয়ে যাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই বাজান ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন বান্দা যখন তুই চাইছিস আমার বাড়িটা বানাবো, একতলা দুইতলা তিনতলা বানাবো, তখন কি গ্রামের লোকের সাহায্য নেওয়া হয়? সবাই কথা বলেন, কিন্তু আমার কথা বলা বুঝতে পারছেন আপনারা? একজন ধরেলেন 60 বসে আছেন, মুমতাজ আলী কাসিম সাহেব ধরেন, উনি ওনার বাড়ি বানাচ্ছেন, তো উনি কি এলাকার লোকের কাছে টাকা চাইছে যে আমি বাড়ি বানাচ্ছি আপনাদের এখানকার, আমি একজন বড় মাওলানা শাইখুল হাদিস, আমি আপনাদের কাছে টাকা নিয়ে বাড়ি বানাবো, টাকা কোনদিন চেয়েছে আপনাদের কাছে? উদাহরণটা ভালো করে বুঝেন, চাইনি না? এক কথায় আপনি আপনার বাড়ি বানিয়েছেন নিজের টাকা দিয়ে, নাকি? তো আল্লাহর ঘর টাকা কে বানাবে গো? আল্লাহর ঘর টাকা কে বানাবে? আমি এখন টাকা চাইছি না, মন ভারী করে পালাইতে লাগবে না যে বক্তা সাহেব এখন কেন টাকা চাইতে লাগবে। উদাহরণ দিচ্ছি শুনে, যুক্তিগুলো ভালো করে বুঝেন, কিছু দেওয়ার আগে কিছু নিয়ে নেন, নাকি কথাটা? হতে পারে আল্লাহ আমার মতন হতভাগার দ্বারা দিয়ে আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিতে পারে, ঠিক না বেটি? কথা বলে, এর নাম হচ্ছে ঈমান। তো শুনেন, আমরা যখন নিজের বাড়ি বানাই তো আমরা নিজে বহু কষ্ট করে আমরা ইনকাম করে বাড়ি বানাই, নাকি? 1 বছরে না পারলে 2 বছরে, কিন্তু 10-15 লাখ টাকা খরচ করে দিলে আমাদের মাথায় টেনশন আসে না? একবার আমরা যদি তাকাই দেখি কার বাড়ি রে, না তো মাওলানা মুনিরের বাড়ি, কত সুন্দর করে বাড়ি বানিয়েছে, মন খুশ হয়ে গেল। আর আল্লাহর ঘরটার জন্য পাতি তুলতে হয়, হয় কি হয় না? কথা বলেন, কেমন ইমানদার! আরে আপনার ইমান থাকলে আপনাকে ডাকতে হবে, মালা লেন 10,000, লেন 20,000, লেন 30,000, লেন 40,000, লেন 1 লাখ, লেন 1-2 লক্ষ টাকা নিয়ে নেন, তবে তো আল্লাহর ঘর হবে। কিন্তু এটা জানা থাকেন, আপনি বলুন আমি দেবো না, উনি বলবেন আমি দেবো না, কিন্তু আল্লাহ জানে কোন বান্দার দ্বারা দিয়ে কোন পাক দিয়ে নিয়ে নেবে। কথা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? শুনেন ভালো করে, বাস্তব কথা তুলে ধরছি। একটা আয়াত বলবো, একটা আয়াতে 5 খান্ডা ব্যাখ্যা আছে, আমি সমস্তটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো না, 2টা ব্যাখ্যা তুলে ধরবো, মধ্যে শর্ট করে বোঝানোর চেষ্টা করবো। কেন? একটা আয়াতকে যদি কেন্দ্র করে, যে আয়াতটা আমি পড়েছি মসজিদ সম্পর্কে, একটা করে যদি খুলে ধরি, একটা ব্যাখ্যাতে উদাহরণ দিতে গিয়ে, হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দিতে গিয়ে, ফাজাইলে সাহাবা থেকে আপনাদেরকে প্রমাণ দিতে গেলে, একটা যদি মানে মাতলাব বুঝাতে যাই 1-1 ঘন্টা করে সময় লাগবে, অথচ বোঝানো যাবে না। অতএব শর্ট করে মূল্য সময়ের মধ্যে তুলে ধরছি। মসজিদের উপলক্ষে জালসা কিছু আপনাদেরকে দিয়ে মসজিদকে নির্মাণ করতে হবে, সমস্তটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু একজন যেন আল্লাহর কোন বান্দাকে আমি সামনে আমার নজরে দেখতে না পাই, যে বায়ান হওয়ার পর যখন কালেকশনের দিকে আসবে একে একে যেতে থাকবে, বুঝে নেব এটা মুনাফিকের দল আছে। মুনাফিক কাফেরের মধ্যে হবে না, মুনাফিক মুশরিকের মধ্যে হবে না, মুনাফিক হবে মুসলমানের মধ্যে। কথা ভালো করে বুঝেন, একজন যেন না চলে যায়, যতক্ষণ বায়ান হবে শেষ পর্যন্ত থাকবেন। আরে প্রতিদিন প্রতি মিনিট তো বাড়িতে শুয়ে থাকছেন, আজকে তো 2-1 ঘন্টা সময় দেন, বুঝতে পারছেন তো? হতে পারে আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারবে। তবে শুনেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, মসজিদ কারা বানাবে, কোন শ্রেণীর লোক বানাবে, মসজিদ যারা দিবে টাকা পয়সা, তাদের ভিতরে কি গুণ হওয়া দরকার আল্লাহ বলছেন, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন যে তালচর গ্রামের বান্দা বান্দেরা শুনে নাও, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন তোদেরকে বলে দিলাম, কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, নবীজির হাদিস নয়, আমার কোরআন থেকে বলছে শোনো, মসজিদ কারা বানাবে রে, মসজিদ কোন কোন শ্রেণীর লোকেরা নির্মাণ করবে, যারা মসজিদের টাকা দেবে তাদের ভিতরে কি কি জিনিস হওয়া দরকার তোমরা শুনে নাও। এক নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহি, তাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও, আখিরাতের প্রতি তোদেরকে ঈমান আনতে হবে। তিন নম্বরে মহান আল্লাহ বলছেন বান্দা বান্দিরে তোমরা শুনে নাও, তোমাদেরকে সালাত আদায় করতে হবে রে, তোমাদেরকে নামাজ পড়তে হবে। চতুর্থ নম্বর গুণ হলো আল্লাহ যে তোমাকে মালে মাল করেছেন, গরিব ছিল ধনী বানিয়েছে, আল্লাহ বলছেন বান্দারে তোদেরকে মালে যাকাত দিতে হবে। পাঁচ নম্বর মুমিনের গুণ হলো যারা মুমিন হবে, যারা মসজিদকে নির্মাণ করবে, তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, এরাই হবে আল্লাহর ঈমানদার বান্দা। এক নম্বর একটু বুঝাচ্ছি, সর্বপ্রথম কি বললাম কথা বলেন তো পয়েন্টটা, বেশি আয়াত পড়া যাবে না, এই আয়াতের উপরে ব্যাখ্যা ইনশাআল্লাহ বয়ান হবে। এক নম্বর কি বললাম কথা বলেন, মান আমানা বিল্লাহি, কার উপরে ঈমান বলে, আল্লাহর উপরে। আজকে আমরা কেমন আল্লাহর বান্দা গো, একজন বলেন তো হাত বুকে হাত রেখে, মাওলানা আমি একজন ইমানদার, রাত্রে 2টার পর মসজিদের ভিতরে গিয়ে ডুকরে 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 অঝোর নয়নে কাঁদছি, মাওলা আমি একজন ছিলাম বেঈমান, চুরি করেছি, ডাকাতি করেছি, শয়তানি করেছি, আল্লাহ ক্ষমা করে দাও, তুমি হচ্ছে গফুর রহিম। আছেন কেউ প্রতিদিন রাতে ডুকরে ডুকরে কেঁদেছেন? আছেন? বলতে পারবেন কোন একজন? বুকে হাতে বলেন তো। দয়ার নবীর আগের পিছের গুনাহ মাফ, তার সাদাতে বসে দয়ার নবী চোখের পানি ফেলে অঝোর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতেন আর আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচাও এবং ফিতনায়ে দাজ্জাল থেকে আমাকে বাঁচাও। বুঝতে পারছেন আল্লাহর উপরে কতটা তার ভয় ছিল, ঈমান রাখতে হবে আল্লাহর উপরে। একজন সাহাবীর একটি ইতিহাস তুলে ধরি, আজকে আমাদের কেমন ঈমান। একজনকে দেখলাম, আমি এখন রাস্তায় আস্তে আস্তে মোবাইলে ফেসবুক খুলছিলাম, 3জন মাদ্রাসার ছেলেকে শেখ, কি বলবো দুঃখের কথা, দেখেন মুসলমানদের ঈমানকে আজকে লুটে নিতে চাইছে বেঈমানের দল। 3জন মাদ্রাসার বাচ্চা শেখ, দুঃখের কথা প্ল্যাটফর্মে বসে আছে, একজন কাফিরের দল, কাফিরের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা 3জন ছেলেকে মারছে আর বলছে এই তোদের রবকে, এরা বলছে আল্লাহ। তাকে চাপ্পালের বাড়ি, লাঠির বাড়ি মারতে মারতে তাকে বলছে খবরদার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম না তুমি ছাড়বে তোকে মারতে মারতে স্টেশনে মেরে ফেলবো। যে ছেলেটা মারছে ওর বয়স 25 থেকে 30 বছর বয়স, যেগুলো মাদ্রাসার স্টুডেন্ট লাইফের বাচ্চা তাদের বয়স 10 থেকে 15 বছর বয়স। কথাগুলো ভালো করে বুঝেন, বসে আছে তাদেরকে মারছে, ঈমানকে লুটে নিতে চাইছে। শেষের সময় তাকে জয় শ্রীরাম বলিয়ে তাকে ছাড়লো। ভাইজান, মুসলমান ঈমানকে লুটতে চাইছে, কিন্তু একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর একটুখানি আল্লাহর প্রতি ঈমান রেখেছেন, ইতিহাসটা একটুখানি শুনেন। বিলালটাকে হাবশী দেশের লোক গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের কথাকে মেনে নিয়েছে, গোলাম ছিল উমাইয়ার, খবর হয়ে গেল। ডাকলো বিলাল, ভালো করে বুঝেন, একটা ছোট্ট পয়েন্ট দিচ্ছি। ডাকছেন বিলাল, শুনলাম নাকি মোহাম্মদের দিনকে মেনে নিয়েছে। বলছে জি। বলছে ছেড়ে দাও, ত্যাগ করে দাও, আমাদের দিকে ফিরে, আমাদের দিনে ফিরে এসে। বলছে আসবো না। তখন বলছে আসবি না, তোর ব্যবস্থা নিব। বারবার বলার পর বিলাল কি বলছেন শুনে,
বেলাল বলছেন আল্লাহর পথে ঈমান এনেছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে সাহাবে বর্গরাকে নিয়ে বসে আছেন। ঘটনাটি আজকের নয়, 1600, 1700, 1800 বছর আগের ঘটনা। দয়ার নবী নাই মসজিদে নববীর পাশে শুয়ে আছেন। আব্বা জানেরা, আমার মায়েরা শোনেন, বেলালকে ডাকছে উমাইয়া। আবু জাহাল বলছে বেলাল রে, মোহাম্মদের দিনকে ছেড়ে দে, আমাদের দিনে ফিরে আয়, মোহাম্মদের দিনকে ছেড়ে দে। তখন বেলাল বলছে আবু জাহাল রে, উমাইয়া রে, মারা যাব, জীবন দিব, জান দেব, কল্যাণ দেব, কিন্তু আল্লাহ ছাড়ব না। আবু জাহাল হলো মক্কা মদিনার প্রধানমন্ত্রী। বন্ধুরা আমার, মারতে শুরু করলো বেলালকে, এই লোহার তারের চাবুকের বারে মারতে লাগলো। মারছে আর বলছে বেলাল ছেড়ে দে, ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, মোহাম্মদকে ছেড়ে দে। বেলালকে মারতে মারতে বন্ধুরে আমার মায়েরা, বেলালকে মারতে 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 পুরোটা শরীরকে ফাটিয়ে দিল। লোহার তারের চাবুকের বাড়ির ভার বেলালের শরীর দিয়ে টস 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 করে রক্তগুলো জমিনে পড়তে লাগলো। বেলাল বেহুশ হয়ে গেল। বেলালের তাজা রক্ত টস 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 করে জমিনের ভিতরে বলছে আর বলছে বেলাল বল বল বল, তোর আল্লাহ বড় না আমরা বড়। এটা জুলুম হচ্ছে, কথা বলে কথা বলেন, এক মারছে আর এক জুলুম করছে। বেলাল তোর আল্লাহ বড় না আমরা বড় ভালো। বেলাল বলছে আবু জাহাল রে, উমাইয়া রে, আমার আল্লাহ বড়। তখন বলছে বেলাল রে, তুই কি এটা ভুল বলিস না রে বেলাল, তুই কি এটা ভুল বলছিস না রে বেলাল। বেলালের ঈমান দেখেন, বলছে আবু জাহাল রে, উমাইয়া রে, আমি ঠিক বলছি, আমি ভুল বলি না। এত মারার পর তার অবাক হয়ে গেল, এত মারার পর কেন সেদিনকে ফিরে আসছে না। তাদের রাত ধরে গেল, তারা মারতে শুরু করলো। বন্ধুরে মারতে মারতে বেলালকে বেহুশ করে দেওয়া হলো। ছোট ছোট বাচ্চাদের দ্বারা যেরকম আমরা বকরিগুলোকে গলায় দড়ি লাগিয়ে নিয়ে যাই, গরুগুলোকে নিয়ে যায় মক্কার মরুভূমির গরম বালিতে, বন্ধুরে বেলালের গলায় দড়ি দিয়ে বাচ্চাদের হাতে টেনে নিয়ে বাড়িয়েছে। ইসলাম এত শান্তির জায়গা নয়, অশান্তিতে দিন কাটিয়েছে তারা। মক্কার গরম পানিতে বেলালকে টেনে নিয়ে বাড়িয়েছি। বেলালের শরীর দিয়ে তাজা রক্ত টস টস করে ধরছে, অথচ বেলাল আল্লাহর প্রতি ঈমান ছাড়েনি। এমন সময় কি ঘটছে শোনেন। তারা মারচার বলছে বেলাল রে, আল্লাহকে ছেড়ে দে। বেলালের উত্তরটা শুনলেন। বেলাল বলছে আবু জাহাল রে, উমাইয়া রে, আবু জাহাল রে, উমাইয়া রে, শুনে নে, তোদের দোষ দেব না। এই মাঠটা কোথায় থেকে আসে আমি জানি, এই মাঠটা কোথায় থেকে আসে আমি জানি রে। একটু উদাহরণটা ভালো করে বুঝেন আব্বা জানেরা। বেলাল উত্তর দিয়ে বুঝাইতে চাইছেন, এরে আবু জাহাল, মানুষরা যখন কোরবানির দিন যখন যখন বাজারে যায়, মাঠে যায়, যখন হাঁড়ি কিনতে যায়, হাঁড়িটাকে বাজিয়ে দেখে ফাটা আছে না গোটা আছে। ফাটা থাকলে কেউ নিবে না, ভালো থাকলে সবাই নিয়ে যাবে। আমার আল্লাহ আমাকে সারা জীবন জান্নাতের মেহমান বানাবে। ওই জন্য আমার আল্লাহ তোমাদের মতো দুইজন বেঈমানের দ্বারা দিয়ে আমার আল্লাহ ঈমানের পরীক্ষা নিচ্ছে। একবার পড়েন সুবহানাল্লাহ। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন তো? ঠিক আছে, শুনুন।
যেরকম আমি ভাষণ দিচ্ছি, আপনারা খুব ক্ষুদ্র জ্ঞান নিয়ে বসে আছেন, শুনেন। এই ঘটনাটি ঘটার পর দয়ার নবীর চোখ দিয়ে পানি টস টস। মাইক ম্যান তুমি কোথায় আছো? স্টেজে চলে এসো, রফিকুল্লাহ তোমাকে ডাকছে। শুনেন, এমন সময় দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরছে। ইতিহাস শুনে বুঝতে পারছেন তো? দয়ার নবী কি বলছেন শুনেন। কোটি কোটি টাকা হয়ে জান্নাত যাওয়া যাবে না, যার ঈমান পাকা থাকবে সেই যাবে। শুনেন, আল্লাহর নবী সাহাবী বর্গরা ধনী ছিল না গরিব ছিল? কথা বলে। গরিব অবস্থায় দিন কাটিয়েছে, 4 দিন 5 দিন 10 দিন ধরে খেতে পায়নি, বুঝে। দয়ার নবী বলছেন, সাহাবীরা, বেলালের কষ্ট সহ্য করা যায় না। আল্লাহর প্রতি ঈমান রেখেছে, আমার প্রতি ঈমান এনেছে বলে বেলালের পুরোটা চামড়াকে লিখিয়ে দেওয়া হয়েছে। সাহাবীরা রে, তোমরা কি কেউ এরকম আছো বেলালকে কিনবে আর আমাকে আজাদ করে দিবে? আমাদের মতন পচা ঈমান নাই যে মাওলানা টাকা নিয়েছে 10,000 20,000 নিয়েছে। বলতে বলতেই একজন দাঁড় হয়ে গেলেন। তিনার নাম কে বলতে পারবেন? পারবেন কে বলতে? পারবেন বলতে? 1 নম্বর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন, হযরত আবু বকর উঠে দাঁড়ালেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আমি হযরতে আবু বকর, আমি বেলালকে কিনবো আর আপনাকে আজাদ করে দেব। 1 পা 2 পা করতে বন্ধুরে যেতে 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 আবু জাহাল উমাইয়ার কাছে চলে গেল। আবু জাহাল রে, উমাইয়া রে, বল বল বল, বেলাল মূল্য কত নেবি বল। বেলালের দিকে তাকাচ্ছেন হযরতে আবু বকর, চোখ দিয়ে টস 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 করে পানি ঝরছে। বন্ধুরে, এত কষ্ট দেওয়া হয়েছে। এমন সময় বলছে আবু জাহাল, বল যত মূল্য চাইবি রে, কত মূল্য দিয়ে বেলালকে কিনে নেব। মূল্য দেওয়ার পর যত মূল্য চাইলেন বন্ধুরে, কত মূল্য দিয়ে বেলালকে কিনে নিয়ে হাতটা ধরে টানতে 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 দয়ার নবীর কাছে নিয়ে যাওয়া হলো। দয়ার নবী গো, দয়ার নবী গো, আমি আবু বকর বেলালকে কিনলাম, আপনাকে হাদিয়া করে দিলাম, গিফট করে দিলাম। দয়ার নবী গো, এখন আপনার মন চাই রাখেন, না হলে আজাদ করে দেন। দয়ার নবীর চোখ দিয়ে টস 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 করে পানি ঝরছে আর বেলালের দিকে তাকাচ্ছে। দয়ার নবী বলছে, বেলাল, আমি নবী মোহাম্মদ, আমার ফয়সালা শুনে নাও। আজকে থেকে তুমি চাকরি ছাড়া থাকবে না, তুমি চাকরি ছাড়া থাকবে না। তুমি এভেলেবল ইমানে আল্লাহর কাছে পাস করেছো। বিলের ওজর নয় দেখাচ্ছে। দয়ার নবী গো, আমি তো কালো মানুষ, আমি তো নাটা মানুষ, আমি তো কালো মানুষ, আমি তো নাটা মানুষ, আমার আবার আমি কি চাকরি পাবো গো নবীজি? আল্লাহর নবী বলছেন, বেলাল রে, আমি যে মসজিদে নববীর ইমাম, তুমি হচ্ছে সে মসজিদে নববীর মুয়াজ্জিন। একবার পড়েন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন শুনে, ওঠো বেলাল মিনাহারাতে, সময় বইয়া যায়, আমার আজান কে শুনিবে, শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আমার আজান কে শুনিবে, শুনবার মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, হায় আল্লাহ হায় আল্লাহ, আমার আজান কে শুনিবে, মোর আওয়াজ নাই গলায়। সব লোকেরই আদেশেতে ওঠো বেলাল মিনারাতে, মোহাম্মদ নাম পড়ার সাথে বেলাল বেহোশ হয়ে যায়।
আমার আজান কে শুনিবে সোমবার মনে চায় ওঠো বেলাল মিনারাতে সবাই বইয়া যায় আমার আজান কে শুনিবে সোমবার মনে চায়। এক নম্বর গুণ হলো, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন যদি 4 টাকা বলি তো কত সময় লাগবে? 3 টাকা শর্ট করে বুঝেছি। লাস্ট একটা কথা বলে আমি আমার দিকে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ শুনেন। তারপরে আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কার উপরে কথা বলেন? আখিরাতের প্রতি। আল্লাহকে বলে ভয় করতে হবে, মাওলা দুনিয়াতে ভালো রাখো, আল্লাহ সুখে শান্তিতে রাখো, আল্লাহ আখিরাতে জান্নাত দিও। 2 নম্বর হয়ে গেল, বুঝতে পারলেন? 3 নম্বর ওয়াকামাস সালাত, সালাত আদায় করতে হবে গো বাপজির আব্বাজানেরা। নামাজ পড়তে হবে, মানুষ মারা গেলে সর্বপ্রথম নামাজের প্রশ্ন হবে, কথা বুঝেন। 4 নম্বর হচ্ছে যাকাত দিতে হবে। আল্লাহ আপনাকে মালে মাল করেছে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কি হবে না, কথা বলেন। উদাহরণ, একজন যদি বাবাকে ডাকে আব্বা মসজিদের জন্য 20,000 লাগবে, মন ভারী হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? ভারী হবে কি হবে না, সবাই কথা বলেন। কিন্তু আল্লাহ বলছেন বান্দা মন ভারী করো না, ধনী বানিয়েছে আমি, ফকির বানিয়ে দেবো আমি, ঠিক না বেটি, কথা বলেন। আমি মাল দিয়েছি, আমার রাস্তায় খরচ করো, কোন পাক দিয়ে মালে মাল হয়ে যাবে জানতে পারবে না। 5 নম্বর ওয়ালিয়াকশা, কার উপর ভয় করতে হবে, কথা বলেন? আল্লাহর উপরে। একটি হাদিস তুলে ধরছে মা বোনদের, আম্মা জান আয়েশা একটু হাদিস তুলে ধরছে মা বোন শুনে। 5 নম্বর কোনটা শুনেন? একজন সাহাবীর ঘটনা শুনলাম, যার নাম কি, কথা বলেন তো? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর প্রতি ভয়, কিয়ামতের প্রতি ভয়। শুনে মা বোন, আজকে আমাদের আপনাদের ভিতরে আল্লাহর ভয় নাই, ওই জন্য আজকে মা বোনদের এই অবস্থা। মা বোনদেরকে দেখবেন আল্লাহ ওয়ালি পাওয়া যাবে না। দেখেন মা আমার বোন রাসূলের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুখানি হাদিসের টুকরা শোনাচ্ছে, শুনে। মা আমার বোনেরা, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা একটুখানি শুনেন, 2-3 মিনিট। আম্মা জান আয়েশা বাড়ির কাম কাজ করার পর বন্ধুরে অঝর নয়নে বাড়িতে বসে বসে কাঁদছে। এমন সময় চোখ দিয়ে টস 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 করে পানিগুলো ঝরছে। দয়ার নবী বাড়িতে ছিলেন না। ফাজার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বাড়ি আসলেন, দেখছে আমার বিবি আম্মা জান আয়েশা অঝর নয়নে কাঁদছেন। কেন মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছিলেন বন্ধুরা আমার, এত জ্ঞানী মহিলা যার তুলনায় কিছু বলানো যাবে না, যাকে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল সালাম দিয়েছেন। এত বড় দামি মহিলা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী বলছেন, দেখে আম্মা জান আয়েশাকে বলছেন, মা ইবুকি কিয়া আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো রে আয়েশা, কে তোমাকে উচ্চ নিচ কথা বললে রে আয়েশা, একটুখানি আমাকে বলো। আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী গো, আমাকে কেউ উচ্চ নিচ কথা বলেনি। দয়ার নবী গো, হঠাৎ করে কিয়ামতের কথা, হঠাৎ করে আল্লাহর জাহান্নামের কথা চিন্তা ভাবনা করছিলাম গো দয়ার নবীজি। ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো বছর নয়নে কাঁদতে লাগলাম। বলেন তো দয়ার নবী গো, দুনিয়াতে এত কষ্ট এত বিপদ গো নবীজি, আখিরাতে আবার বিপদ হবে নাকি? আল্লাহ নবী বলে, আয়েশা রে কিয়ামত অতদিন পর্যন্ত হবে না রে, অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে একজন হাত্তা ইকালা ফিল আরজে আল্লাহ আল্লাহ, একজন আল্লাহওয়ালা নারী আল্লাহওয়ালা পুরুষ যতদিন পর্যন্ত আল্লাহওয়ালি হবে, আয়েশা আল্লাহ আল্লাহ বলবে রে, কিয়ামত হবে না। ও ঝর্ণা কাঁদছে, দয়ার নবী গো, ও আল্লাহর নবী, 2 মিনিট দাঁড়ান, ও আল্লাহর নবী একটুখানি বলেন তো, দুনিয়াতে কাঁদলাম গো নবীজি, আপনার দয়া হলো, আপনি বলেন আয়েশা কাঁদছো কেন?
দয়ার নবী গো, আখিরাতে যখন সবাই নাফসি নাফসি করবে, ফুলসিরাত পার হবে, আমলনামা ধোয়া হিসাব ছাপানো হবে, আয়েশা রে শুনে নাও, সেদিন কেউ করির সাহায্য করবে না, করবে না, করবে না। আয়েশা রে, আমিও দয়ার নবী হয়ে তোমাকে সাহায্য করতে পারবো না, পারবো না, পারবো না। একবার পড়েন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কি বলছেন? মুমিনদের তোমরা শুনে নাও, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনরে, যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে রে। এর বেনিফিট আমি আল্লাহ জান্নাত দেব। এ আমার আব্বা জানেরা, কতজনের বাবা নাই, কতজনের মা নাই, কতজনের দাদু নাই, কতজনের দাদি নাই, কবরে শুয়ে আছে। কতজনের আবার দাদু দাদির পরে বড় বাপ বড় মা সব মারা গেছে, আশা তাকিয়ে আছে। আজকে তালসুরা জামে মসজিদে, বক্তিয়া মসজিদ জামে জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা হবে। আমার আব্দুল্লাহ দান করবে, আমার আমিনা দান করবে, আর আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। একজন দেখতে চাই, উনি কি আল্লাহ ওয়ালি, আমার বেটি নাই নাকি, বোন নাই নাকি, আমার বোন খালা নাই নাকি? এই মসজিদের জন্য হার পোলা পায়াল করে আজকে মসজিদের জন্য দিবে। আমি মুসাফির দোয়া করে দেব, মা আল্লাহ এর বিনিময়ে তাদেরকে জান্নাত দেবে। আপা জানেরা, দাঁড়িয়ে যান 10,000 20,000 30,000 বলে লাভবাই বলে সারাদিন মাওলানা এ আল্লাহর ঘরকে আমি দিলাম 10 তলা 2 তলা 5 তলা গিঠি বালি সিমেন্ট দিলাম। একটু আল্লাহর কাছে দোয়া করে দিবেন, মুসাফির দোয়া করে দেব, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। একজন দেরি করবেন না, চটচট চটচট করে চলে আসেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, তোমরা শুনে নাও, যারা আল্লাহর ঘরকে নির্মাণ করবে রে, যারা আল্লাহর ঘরকে বানাবে, উম্মত তোমরা জেনে নাও, আল্লাহ এর বেনিফিট জান্নাত দিবে। একবার পড়েন সুবহানাল্লাহ। আসেন ভাইজান, কমিটির লোক মহিলাদের ভিতরে চাদর দেন, অতি তাড়াতাড়ি একদম সময় দিবেন না। আসেন 10,000 5,000 20,000 বায়ান করে আব্বাজান, পুরোটা রাত করলে শেষ হবে না। কথা বুঝতে পারছেন তো? কিন্তু মসজিদের উপলক্ষে জালসা কিছু দিতে হবে, মসজিদকে বানাতে বিরাট আপনাদের একটা উদ্দেশ্য আছে। ভাইজান আসেন চটচট করে। 500 টাকা এটা কি দিয়েছে সাহেব? এই হাতটা কে দিয়েছে? কি আছে এটা গো? আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া হবে। ভাইজান আসেন চটচট করে আসেন আল্লাহর ওয়াস্তে। এটা কি বলে? আমি তো জীবনের লাইফে দেখছি। হ্যাঁ, আচ্ছা, যার কিসে যে দেয়, পায়ে দেয় কি মাথায় দেয়, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার প্যারা বান্দি, জানি না নাম কি, মালিক আমি জানি না, তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলিমুল মিজাদিস সদর। রব্বুল কারীম মাওলা, আল্লাহ তোমার প্যারা বান্দি একটা চাঁদির আল্লাহ টাকা পটিয়েছে মসজিদ বানাবো বলে। রব্বুল আলামিন জানি না কি উদ্দেশ্য দিয়েছে। হে মহান রব, আল্লাহ জান্নাত নিব বলে মসজিদ বানাবো বলে দান করেছে মাওলা। কত তোমার প্যারা বান্দিরা ভালো মাওলানা, জীবনে জান দিতে পারবো না, আমাদের জান লাগবে না, আমরা মাল দিয়ে মসজিদকে নির্মাণ করব মাওলা। হয়তো তার মা বাবা দিয়ে স্বজন কেউ যদি মারা যায়, আল্লাহ এই চাঁদের বিনিময়ে, টাকার বিনিময়ে জান্নাতবাসী করিও। আল্লাহ তোমার প্যারা বান্দিকে দুনিয়াতে আল্লাহ সুখময় জীবন দিয়ে শান্তিতে রাখিও, হালাল খায় হারাম থেকে বাঁচায়, মনের উদ্দেশ্যকে পূরণ করে দিও। রব্বুল আলামিন তার সাথে সাথে কেউ 500 100 200 দান করে গেল, মাওলা তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও। আসেন ভাই, একদম দেরি করে কেউ যাবে না, চটচট করে আসেন। গোপনে দেন, জাহিরে দেন, যে পারবেন 10,000 5,000 15,000 20,000 কমিটির লোক যারা আছেন চটচট চটচট করে আসেন, ইনশাআল্লাহ দোয়া হবে, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। মা আমার সর্বপ্রথম গলার হার, পায়াল, পোলা, আংটি আসেন মসজিদে। এই আমি দক্ষিণ তালছড়ে নেফাজুল ভাইয়ের গ্রামে অনেক নিয়েছি, এটা আমার জন্য নয়, আল্লাহর ঘরের জন্য। কত টাকা হাটে বাজারে খেয়েছেন আব্বাজান, শেষ হয়ে যাবে, কিন্তু যেটা মসজিদে জমা করবেন, আল্লাহ সিসিটিভি ক্যামেরা
নেজাবালি স্ত্রী মারা গেছে 1000 টাকা। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। নেজামালি বিবি মারা গেছে, তার জন্য 1000। রব্বুল আলামিন আল্লাহ তোমার প্যারা বান্দা নেজামুদ্দিন সাহেব বিবি নাই মারা গেছে আল্লাহ, কবরে শুয়ে আছে, এক থালাতে খেয়েছে, উঠেছে, বসেছে, আজকে বিবি নাই, বিবিকে হারিয়ে ফেলেছে। মালিক রে, কবরে শুয়ে আছে, কোনো ঘর নাই, বাড়ি নাই, পলক নাই, বিছানা নাই আল্লাহ, বিবিকে ভুলতে পারে না, তার জন্য 1000 দান করছে আল্লাহ, তার বিবিকে জান্নাত বাসী করে দিও আল্লাহ, তার মনোদ্দেশ্য পূরণ করে দিও। একজন নামটা বুঝতে পারলাম না, আর একজন নিয়ামতের মা, ওনার পুরুষ মারা গেছে, তো ওর জন্য 500 টাকা। সুবহানাল্লাহ, নিয়ামতের মা স্বামী মারা গেছে, 500 টাকা দিন বিনামিতে 500 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে রাহিতে ছিল, 500 টাকা পরিমাণে দান দিয়ে গেল, তার সাথে যে তোর বান্দা রাহিতে ছিল পরিমাণে দান দিয়ে গেল। আমিন আমিন, খোদা বলে 300 টাকা দিয়েছি, আর দাদা দাদির নামে 1 বস্তা সিমেন্ট দাম এক বস্তা দিয়ে না, এক বস্তা করে। দিয়েছি, আরো মসজিদ দিয়েছি, তো 2 বস্তা করে দেন। 1 বস্তা, 1 বস্তা। ও নাতে অসুখ। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন। একজন বলছে মাওলানা আমার বিবি মারা গেছে 500 টাকা, একজন বলছে নাতি মারা গেছে 500 টাকা, নানা জান বলছে মা বাবার জন্য আল্লাহ নাকি দাদু দাদির জন্য 1 বড়া সিমেন্ট আগে 300 টাকা দিয়েছে। মালিক রে, জানি না আল্লাহ কে কি উদ্দেশ্য দিয়েছে, অন্তরে জামি আল্লাহ দানকে কবুলে মঞ্জুর করে নাও। কিন্তু মহান রব, মানুষ যখন মারা যায় তার কলেজা ফেটে কান্না আসে। আজকে কত জনের বাবা নাই, কত জনের মা নাই, দাদা দাদি নাই, শুয়ে আছে কবরে, আশা তাকিয়ে আছে আজকে তার স্বর্গের আমার জালসা হবে, আমার ছেলে 5000 10,000 দান করবে। আল্লাহ তুমি তাদেরকে দান করার তৌফিক দান করে দাও আল্লাহ, তাদের মনোদ্দেশ্য পূরণ করে দাও। দিবজিছে করে মালিক তোর বান্দার অনেকজন বসে আছে মাওলা, তাদের ঈমানকে খুলে দাও না, ঈমানকে নরম করে দাও। রব্বুল আলামিন দেখতে চাই আল্লাহ তোমার কোন পেয়ারা বান্দি লাপাই বলে সারা দিও মাওলানা। স্বামীকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, একটা গলার হার, একটা আংটি পোলা পায়ান গুলো আজকে মসজিদে দিব, দোয়া করে দিব আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। আসেন ভাইজান, চট 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 করে আসেন। 2000 5000 10,000 কমিটি লোক যারা আছেন একদম সময় নেবেন না, অতি তাড়াতাড়ি আসেন, ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ আপনার মনোদ্দেশকে পূরণ করবে। গেল দিন, গেল মাস, গেল রে বছর, যাইনি কিছু কিন্তু আয় গেল তোর, বছরের 12 মাস গেল রে চলিয়া, যাইয়া ও ফিরে ফিরে আসিছে চলিয়া, মাসের 4টি সপ্তাহ যায় চলিয়া যায়, যাইয়া ও ফিরে ফিরে আসে ও হরব, কিন্তু যায় চলিয়া যায় তোর আয়োধন, আসে না রে ফিরে সে কখন, নবীন নবীন চন্দ্র হইয়া বিলীন, যাইয়া ও ফিরে ফিরে হইয়া নবীন, গেল দিন, গেল মাস, গেল রে বছর, যাইনি কিছু কিন্তু আয়ো গেল তোর। আসেন চট চট করে ভাইজান, কমিটি লোক যারা আছেন আল্লাহওয়ালা, এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, 2000 5000 10,000 একদম আমি যদি ভুলে যাই আল্লাহ আপনাকে নাকি দিতে ভুলবে না। চট 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 করে ইনশাআল্লাহ আসেন। শুনেন ও ভাইয়া, শুনুন 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 শুনুন, ওই জন্য তো বলছি একদিন আমাকে জানাবেন ভাই একটাই 1000 টাকা করে দেন না, 400 টাকা দেন, দেন, মন ভারী হয়ে যাচ্ছে, দেন না, দেন কিছু তো আছেন দেখেছি তো, কিছু তো দেন, ঘোরায়েন না, থাকলে ঝোলাতে হাত ভরেন, হাত ভর নিয়ে এটাই কাজে আসবে। এক বড় সিমেন্ট দেন, দেন একটা বড় দেন, ইনশাআল্লাহ দুবারা বলবেন, দুবারা বলবেন, এক বড় টাকা লেগে যাবে, দুবারা লেখানে দিছে, এক দিকে লেখানো আছে, ওইদিকে লেখানো, ওইদিকে লেখানো, ওইদিকে লেখানো। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন। ভাইজান আমার 100 টাকা, ভাইজান 600 টাকা এক বড় সিমেন্ট, এক ভাই 100 টাকা দুবারা সিমেন্ট দিয়ে গেল। এমন তুমি দানকে করো হক বলো, ও গো বাড়ি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও গো প্রভু পাক পরবার, আমিন আমিন। আসেন ভাইজান, বাবা মারা গেছে, ছিল তো এখন দিলে 4000 টাকা, পরে 1000 টাকা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। নাম কি? তোমার মা নাম কি? না
রফিকুল ইসলাম 5,000 টাকা দাতা, 4,000 নগদ, 1,000 টাকা বাকি। আপা হজ করেছে নাকি? হাজী সাহেব ছিল, মারা গেছেন। আহা হা, হজ করেছে, মারা গেছে নাকি? সুবহানাল্লাহ। পেট করে দিল নাকি? সুবহানাল্লাহ। লগদতে পেট করে দিল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, হে আল্লাহ, একজন আল্লাহ তোমার পেয়ারা বান্দা আল্লাহ আব্বা জানকে হারিয়েছে, আব্বা জানের জন্য 5,000 টাকা দান করেছে মাওলা। জানি না তার আব্বা কি অবস্থাতে আছে আল্লাহ, কবরে কি অবস্থায় আছে জানি না। অন্তর্যামী মাওলা বাবার জন্য 5,000 টাকা দান করেছে। মালিক রে 5,000 নয়, 5 লক্ষ বলে কবুল করে নাও। রব্বুল আলামিন আপদ বিপদে যদি থাকে মাওলা উদ্ধার করে দিও আল্লাহ, তুমি ফুলসেরাত পার করে দিও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি বাঁচায় দিও আল্লাহ, তার মনোদ্দ সুগম করে দিও আল্লাহ, সন্তানকে সুকুমার জীবন দিও আল্লাহ, শান্তি রাখে। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাইজান, 2,000, 5,000, 10,000 করে আল্লাহর যারা পেয়ারা বান্দা হবেন, যারা আল্লাহর ঘরকে ভালোবাসবেন, অন্তত টাকা না থাকলে 2 বোরা, 1 বোরা, 3 বোরা, 4 বোরা করে বাকি সিমেন্ট লিখে দেন। 2,000, 1,000 করে বাকি লেখান। এটাই কাজে আসবে। এটাই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আযাব থেকে আপনাকে মুক্তি দেবেন, নাজাত দেবে, বাঁচাবে। এটাই আপনার একদিন আপনার সঠিক জায়গাতে আপনার হাজির হয়ে যাবে। ভাই হয়তো আমরা বুঝতে পারছি না, মাওলানা বলছে বিদিন বলেই চলে যাচ্ছে। জি না, এটাই বাস্তব। মা আমার বোনেরা আসেন, আর বলা পায়েন ইনশাআল্লাহ, চটচট করে কমিটির লোককে দেবেন ইনশাআল্লাহ। অনেকজন মা বোনেরা বসে আছেন, 2,000, 1,000, 200, 500 আল্লাহ যাকে যেরকম অর্থ দিয়েছেন আসেন, এই জামি মসজিদের উন্নতি করবে। চটচট করে আসেন। 10,000 কলম কি হবে? একজন লাভবাই গুলো সাড়া দিতে পারবেন না কমিটির লোক? একজন 10,000, 5,000 কলম 4-5 জন দাঁড়ান, 2,000 কলম 8-10 জন দাঁড়ান, 1,000 কলম দাঁড়ান 15 জন। কে আছেন আল্লাহর প্যারা বান্দা মা বোন আপনারা 500, 1,000 করে দাঁড়ান ইনশাআল্লাহ। আর হাতের পরা পায়াল সর্বপ্রথম কে খুলে দেবে? যত জায়গায় গিয়েছি পেয়েছি ইনশাআল্লাহ, এটা আশা রাখছি যে আজকে পাবো, এটা আমি আশা রাখছি। মা আমার বোনেরা আজকে দেখবো আপনাদের ইমানের স্পিরিট কতটা। মাওলানা জীবনের লাইফে আজকে আমরা জামি মসজিদে আল্লাহকে রাজি করার জন্য সবচাইতে বেশি দান দেব। কে আছেন আল্লাহর প্যারা বান্দা বান্দি লাভবাহিক বলে সারা দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করব। মা বোন আপনাদের চাদরের টাকা এসেছে, গিনতি চলছে, একসঙ্গে আপনাদের জন্য দোয়া করব। কেন মা বোনদের একটা আশা আছে, টাকা দিবে, দোয়া না করলে টাকা ঘুরিয়ে নিয়ে চলে যাবে। গত প্রোগ্রামে এক জায়গাতে ছিলাম, টাকা দিতে 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 দোয়া করতে ভুলে গেছি, তখন বেটিকে পাঠিয়ে দিয়েছি মাওলানা। জি 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 জি, টাকা মাওলানা ঘুরিয়ে দেন। কি হয়েছে মা? বলছে আপনি দোয়া করেননি আমার মার জন্য, যে আমার মা টাকাটা ঘুরিয়েছে। আচ্ছা বলে তো আমি যদি ভুলে যাই আল্লাহ ভুলে যাবে? কথা বলেন, জীবনে ভুলবে না। অতএব তালসর গ্রামের মা বোনের অনেক ভালো, আল্লাহ আলী, আপনারা আল্লাহ ওয়ালা লোক। এরা বেশি বেশি মসজিদ মাদ্রাসায় দান করেন, বেশি বেশি আল্লাহকে আপনারা ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসে। মা আমার বোনেরা আসুন আল্লাহর ওয়াস্তে এই মসজিদকে দান করেন। সবচেয়ে বেশি দান আজকে কোন আল্লাহর প্যারা বান্দে দেবে? এই মা বোনের সব দিনে শুনেছে বেশি ভালো, এরা বেশি দান করেনওয়ালি মহিলা, আর আপনারা অনেক দান করেনওয়ালা। অতএব আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন। এই জামে মসজিদের উন্নতি কল্পে জালসা আল্লাহর ঘর। ভাববেন না টাকা বেঈমানি হয়ে যাবে, পানিতে ডুবে যাবে, টাকা পুড়ে যাবে, ছাই খায় হয়ে যাবে, হবে না ভাই। আসুন, অনেকজন বসে আছেন, 1,000, 2,000, 500 করে আল্লাহর ওয়াস্তে দেন। আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবেন। কে আছেন একজন আল্লাহর বান্দা দাঁড়ান তো, 5,000, 10,000 কলম কে আছেন দাঁড়ান, আসুন আল্লাহর ওয়াস্তে। কে আছেন দাঁড়ান, 2,000 কলম, 1,000 কলম আসেন। মা আমার বোনেরা আপনাদের ভিতরে চাদর গিয়েছি, অন্তর খুলে আপনারা এই মসজিদকে দান করেন। আজকে দেখবো সবচাইতে বেশি দান মহিলাদের মধ্যে, যে দেখি এরা আল্লাহকে কতটাই ভালোবাসে এবং রাসূলকে কতটাই তারা ভালোবাসে, মসজিদকে কতটা ভালোবাসে দেখতে চায়। কে আছেন দাঁড়ান, কে আছেন আল্লাহর ওয়াস্তে আসবেন ইনশাআল্লাহ। আসেন ভাইজান আসেন। কতটা দিলেন ভাইজান? এই গ্রাম বাড়ি নাকি? শুনেন না, বলুন আপনার, শুনেন শুনেন না, হ্যালো যান, শুনেন শুনেন। চান্দা দিয়েছেন? কতটা দিয়েছেন? দিয়েছেন চান্দা। আচ্ছা ঠিক, দাবি করতে হবে না। আচ্ছা ঠিক ঠিক। ও খালু যান, খালু যান, শোনেন না, 500 টাকা দিবেন না আমার হাতে? পারবেন না? 100 টাকা পারবেন না? মোবাইলটা নিয়ে নেবো আর পানি খেয়ে নেবো।
যা হোক আসেন ইনশাআল্লাহ, যা হোক দিয়েছেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার প্যারা বান্দা আল্লাহ আগে দিয়েছে, মসজিদকে আগে দিয়েছে, এখন আবার 1000 টাকা দিয়েছে মাওলা। জানি না কি উদ্দেশ্যে দিয়েছে মাওলা। আল্লাহ তুমি হচ্ছে ইন্নাল্লাহ বাশীরুম বিমা তা'মালুন মাহান্দ। আল্লাহ তুমি তার অন্তরের খবর জানো, তুমি দেখতেছো মাওলা। কি নিয়তে দান করেছে মালিক রে, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার মনোদ্দেশ কবুল করে দাও। আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে আমিন আমিন। দিয়ে দিলে নাকি সুবহানাল্লাহ। দেখেন এটা হচ্ছে একটা ইমানের স্পিরিট। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা সুবহানাল্লাহ, কিছু পারবেন না। এটা হচ্ছে ঝামেলা, বারবার করে যদি চাই তাহলে কেউ আসবে না, এটা আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার একজন পেরা বান্দা আল্লাহ একজন খালুজান আমার 5 টাকা এই মসজিদ দান করে গেল মাওলা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনোদ্দেশ কবুল করে দাও। আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করো আমিন। আব্দুল বাসেদের স্ত্রী ওর স্বামী মারা গেছে এবং বাপ মা মারা গেছে, শ্বশুর মারা গেছে। সুবহানাল্লাহ। আব্দুল বাসেদের স্ত্রী স্বামী মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, 500 টাকা দিয়েছে দুয়ার আবেদন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আব্দুল বাসেদের স্ত্রী আল্লাহ কত তোমার প্যারা বান্দে, ইনকাম করার ক্ষমতা নাই মালিক রে, কে ইনকাম করে খাওয়াবে, কে তাকে টাকা দেবে? স্বামী না, স্বামীকে হারিয়ে ফেলেছে, একসঙ্গে ওঠা বসা খাওয়া। আজকে যার স্বামী নাই তার মাথার ছাতা নাই হে মাওলা। স্বামী মারা গেছে বলতে পারে না, স্বামীর জন্য 500 টাকা কোন শ্বশুর শাশুড়ি দিয়েছে মালিক রে। আল্লাহ 500 নয় 5 লক্ষ বলে কবুল করে নাও, আল্লাহ তার মনোদ্দেশ পূরণ করে নাও। আত্মীয় স্বজনরা মারা গেছে মালিক রে, জান্নাতবাসী করে দাও। 8050 টাকা, 8250 লিল্লাহি তাকবীর। মেয়েদের তরফ থেকে 8250 টাকা। লোক আছেন না আপনাদের? চলে যান ইনশাআল্লাহ দিবে ওখানে। জি ও রাগ চলে গেছে। এটা আমাদের এখানকার না, 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 না। মেয়েদের বক্তা এটা। করেন না, যান খালো, যান আদম। মা বোন কি কইতেন হার খালুকে টাকা পয়সা দিতে চাইনি, তাহলে হার খালুর মনে খুব রাগ। মা আমার বোনেরা গহনা গাঁঠি খুলে বেগ ফুজ করে দেন তো আপনারা, একদম আংটি খোলা। হ্যাঁ, রেফাত খালু সাহেব যাচ্ছে আমার খালুকে, আল্লাহর প্যারা বান্দা গোলাম। ইনশাআল্লাহ সর্বপ্রথমে একজন হার আংটি খোলা করে খালু হাতে পা দিবেন ইনশাআল্লাহ। ভাববেন আমার জন্য নয়, টাকা কম দিয়েছিল জন্য মাথা গরম আছে আমার খালুর। ইনশাআল্লাহ দেন মসজিদের জন্য, ওনার জন্য নয়। ভাববেন না যে বেগে ভরে বাড়ি নিয়ে যাবে ফের কালকে দোকানে গিয়ে চা কিনে খাবে, এটা ভাববেন না। এটা হচ্ছে আল্লাহর ঘরের জন্য, বুঝতে পারছেন তো? সত্যি এটা দান কম হয়েছে। মা বোনার দেন ঝোলাতে ইনশাআল্লাহ একদম দোয়া হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার প্যারা বান্দা আল্লাহ, কেউ 200 কে 100 কেউ 5000 কেউ 10,000 এরকম কত কত আগমন দিয়েছে মালিক মাওলা। রব্বুল আলামিন আল্লাহ তোমার প্যারা বান্দিরা কেউ 200 কেউ 500 কেউ 100 দান করেছে মাওলা, 1000 দান করেছে, টোটাল মিলে 8200 কয় টাকা হয়েছে মালিক রে। রব্বুল আলামিন জানি না আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে মাওলা। কতজন বাবা নাই, কতজন মা নাই, কতজন আত্মীয় স্বজন মারা গেছে মালিক রে, দানকে কবুল করে নাও। জানতে চাই মালিক মাওলা, আর তোমার প্যারা বান্দিরা বসে আছে, দিব দিছি করে বসে আছে মাওলা, তাদের দানকে কবুলে মঞ্জুর করে নাও। মাইক ম্যান, তুমি একটা স্টেজের দিকে আসো তো। মাইক ম্যান, তুমি যেখানে থাকো স্টেজের দিকে এসো। সুবহানাল্লাহ। একজন হলো আমার আল্লাহ 600 টাকা, একজন 200 টাকা দান করে গেল। রব্বুল আলামিন জানি না আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে মাওলা, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনে উদ্দেশ্য কবুল করে। আমিন আমিন সুম্মা আমিন। হাদিস বর্ণনা করেন আম্মা জানা এসা, কোন বেবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এই দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বেবে সদা হাত লম্বাওয়ালি, দেখিলাম বেবে সদা হাত লম্বাওয়ালি, আমার মুখেতে ওগ পড়ে গেল কালে, হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধান যারা করে এই দুনিয়াতে, তারপরে জানাবে সে নবীজিকে কয়, কোন জানাব আল্লাহর রাস্তায় বেশি করে খায়, কোন জানাব আল্লাহর রাস্তায় বেশি করে খায়। টাল সুরের মানুষ শুনুন,
হাদিসটি বুখারী। যাই না বা আনন্দ আর আয়েশার মুখটা ভারী, দয়ার নবী বললেন আয়েশা রে তুমি কি জানো না? রে আয়েশা জানো না, যার হাত লম্বা হবে আয়েশা তারাই যাবে আল্লাহর জান্নাতে। আম্মা আয়েশা কিন্তু কাঠগুলোকে খণ্ড করে দিয়ে হাত লাফতে লেগেছে। দয়ার নবী বললেন আয়েশা রে শুনে নাও তোমাকে হাত লাফতে হবে না রে আয়েশা। এর মানে হলো আয়েশা যারা বেশি বেশি করে দান করবে রে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। আয়েশা রে এগুলো মাল হচ্ছে আল্লাহর রে আয়েশা, আল্লাহর ঘরে দান করতে হবে তবে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। আব্বা জানেরা ভাবিয়েন না যে আল্লাহ আমাকে মালেমান করেছে আল্লাহর রাস্তায় খরচ করব না, না উম্মিদ হয়েন না। আল্লাহর কাছে আশা রাখেন কোন পাক দিয়ে আল্লাহ আপনাকে মালেমান করে দেবে জানতে পারবে না। মা আমার বোনেরা বেটিরা আল্লাহর রাস্তায় দেবেন মসজিদকে। আমার মায়ের একজন লাভবাহিক বলে সারা যাবে একটা হার আংটি বলার জন্য অন্তর থেকে দোয়া করে দেব আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দিবে, আল্লাহ আপনাকে সুখময় শান্তিতে রাখবে, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দিবে। আমার আব্বা জানেরা একটুখানি শুনেছেন একজন সাহাবীর ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। হযরত উসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নবীজি মরে যাওয়ার পর, হযরতে আবু বকর মরে যাওয়ার পর, হযরতে ওমর মরে যাওয়ার পর ইনি কিন্তু গম বিক্রি করার জন্য বন্ধুরে মদিনার বাজারে গিয়েছে। যখনই বাজার গিয়েছেন মদিনার সমস্ত লোকেরা নেওয়ার জন্য লুটালুটি ছোটাছুটি করছে। করবে না তুই নিবে জন্য করে কি করে আমাদের দিকে করে। ওসমান বলছেন ও পাইকার তোমরা শুনে নাও, একটু বাজার ঘুরে নাও, একটু বাজার ঘুরে নাও, একটু এদিক ওদিক দেখে নাও, একটু ওদিক ওদিক থেকে ফিরে এসো, একটু এদিক ওদিক থেকে ফিরে এসো, যাও 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 তোমরা ফিরে এসো। এই তালচর গ্রামের লোকেরা একটুখানি হাদিসের দিকে তাকান আপনার ইমানটা খুলে যাবে। হযরত ওসমান বলছেন কিছুক্ষণ পর দেখলাম নিজের নজরের সামনে দিকে তাকিয়ে দেখলাম যে কিছু কিছু আল্লাহর গোলাম যাদের পরনে কোনো পোশাক নাই, যাদের পুরনো কোনো কাপড় নাই, এরা চলে আসছে, এরা চলে আসলো এমন সময় হযরত ওসমান তাদেরকে ডাকছে ভাইয়া ভাইয়া এ ভাইয়া তোমাদের কি অবস্থা, তোমাদের কেন এরকম অবস্থা, তোমাদের কি খাবার নাই, তোমাদের কি খাবার নাই, কি হয়েছে বলো, দিনের জন্য পাগল হয়েছে? বলছে ওসমান শোনে না নতুন নতুন মুসলমান হয়েছি, আমাদের সব গায়ের পোশাকে কেড়ে নিয়েছে। আজকে 10-12 দিন থেকে আমাদের পেটে কোনো খাবার নাই, শুকনো কুকনো হয়ে আছে রে। দিনকে বাঁচানোর জন্য নিজে কষ্ট করছে। আব্বা জানেরা টাকার মালিক হয়েছে, টাকা আজকে মুছে দিতে পারছে না মায়েরা, তাদের পেটে খাবার নাই। হযরত ওসমান বলছে নাও তোমরা গামছা বাঁধাও, নাও তোমরা গামছা বাঁধাও, নাও তুমি নাও, নাও তুমি নাও, নাও তুমি নাও। দিতে 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 বন্ধুরি সমস্তায় আল্লাহর জান্নাতে দিন দিয়ে দিল। পাইকার রাসূল ওসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলো আজকে এত টাকা দিতে চাইলাম আমাদেরকে দিল না কেন? হযরত ওসমান বলছে এরে পাইকারওয়ালারা
আজকে আমি তোমাদের সাথে বিজনেস করিনি, আজকে আমি আমার আল্লাহর কাছে জান্নাতের জন্য বিজনেস করেছি। জান্নাত নিবে বলে সব দিয়েছি রে। জান্নাত এতটাই সহজ নয়। জান্নাত নিতে গেলে বন্ধু রে জান্নাতের কাজ করতে হবে, তবে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে তো সহজ নয় আব্বাজান, জান্নাতে এরকম পাওয়া যাবে না। আর একটা হাদিস তুলে ধরছি, আজ যে হাদিস তুলে ধরছি, আসেন আল্লাহর গোলাম যারা হবেন, ভাবিয়েন না মাওলানা গোপাল ভাড়ের গল্প বলছে না, ফাজাইলে সাহাবা। আপনাকে আর একটা হাদিস কোরআন থেকে তুলে ধরতে বা হাদিস তুলে ধরছি শুনেন, শাহিহ বুখারী একটা হাদিসটা তুলে ধরছি শুনেন। দয়ার নবীকে যখন মেরাজের ঘটনায় নিয়ে যাওয়া হয়েছিল, শুনেছেন মক্কা মাদিনা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে দেখার জন্য ডেকেছিল মেরাজের ঘটনায়। জান্নাত জাহান্নাম বাইতুল মামুর দেখিয়েছিলেন। বাইতুল মামুরে এক ওয়াক্তি ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়বে। দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর চান্স পাবেন। একবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর অসংখ্য ফেরেশতা। নবীজি বলছেন জান্নাত দেখলাম খুশি হয়ে গেলাম, যখন জাহান্নাম দেখলাম নবীজির চোখ দিয়ে টস 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 করে পানি যাচ্ছে। হাদিসটা শুনে পানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء। হযরত ইবনে আব্বাস হাদিসের রাবী বন্ধুরে দয়ার নবী বলছেন উম্মতেরা তোমরা শুনে নাও, আমি জান্নাত দেখে খুশ হয়ে গেলাম। যখন জাহান্নামের ভিতরে দেখলাম পুরুষ কম মহিলারা দাও করে জাহান্নামের আগুনে জ্বলছে। আমি বললাম ফেরেশতারা কেন এদের অবস্থা বলো? তখন বলছে ইয়াকফুরুনা বিল্লাহি, আল্লাহর সাথে কুফর করেছে। ওয়ায়াকফুরুনাল আশিরা, স্বামীর কথা মানেনি, এড়িয়ে চলেছে, ধাক্কা দিয়ে চলেছে, ওই জন্য আল্লাহ জাহান্নামে জ্বলছে। জাহান্নামে কত কষ্ট হবে রে, জাহান্নামে কত কষ্ট হবে একটুখানি শুনে নেন। দুনিয়াতে আজকে যখন কোন একজন মহিলার পেটে যখন সন্তান ভূমিষ্ঠি হয়, বাড়িতে যখন সন্তান না হয়, তাকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর। সেই জায়গাতেও হলো না, তাকে মালদা নিয়ে যাওয়া হলো। মহিলাটি এত কাঁদছে বন্ধুরে, চোখের পানি টস 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 করে ঝরছে, চোখগুলো ফুলে গেছে, পেটটা ফুলে গেছে, উঁচু হয়ে আছে। মা কাঁদছে, বাবা কাঁদছে, ভাই বোন কাঁদছে। বন্ধুরে সন্তান আসছে না, কত পেটে ব্যথার যন্ত্রণা মহিলা সহ্য করতে পারে না। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে মারা যায়, বিদায় হয়ে যায়। আপনাদেরকে কি দুঃখের কথা বলবো, ভোলামারি গ্রামে একজন মহিলা, একজন মেয়ে, একজন আল্লাহর পেয়ারা বান্দি পেটের ভিতরে বাড়িতে ছিল। গত 4-5-6 দিন আগের ঘটনা। সুন্দর আল্লাহ ওয়ালি পেয়ারি বান্দি আর ঘটনাটা একটুখানি তুলে ধরেন। সন্তান বাড়িতে পেটের মধ্যে হয়েছে, এমন সময় সন্তান ভূমিষ্ঠ হবে, বাড়িতে অন্য মায়েরা তার পেট থেকে লেড়ে বাড়িতে রেখেছে। আহমেদাবাদ নিয়ে যাওয়া হলো, ট্রান্সফার কাঠিয়ার করলো। যখন সন্তান হলো পেটের ভিতরে মরা, খুন রুখতেও পারা গেল না, সন্তানও মারা গেল, মাও মারা গেল। দাফন করে বন্ধু রে কবরেতে দিল। বলার মানে জাহান্নামে এমন কষ্ট পাবে রে, পেটের ভিতরে সন্তান কখন ভূমিষ্ঠ হয়ে যাবে বান্দি জানতে পারবে না। কঠিন আযাব হবে। আমার মায়ের বিশ্বনবী বলছে উম্মতেরা তোমরা শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহর ঘরে বেশি বেশি করে দান করো, আল্লাহ জান্নাতবাসী করবে। মায়ের আমার বোনেরা বেটিরা, আব্বাজান আছেন কোন আল্লাহর গোলাম আছেন 2000 1000
যে মহান জাহান্নাম থেকে বাঁচবো। মা আমার বোনেরা, ভিতরে চাদর গিয়েছে। মা, আল্লাহর প্যারা বান্দে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নামে এত কষ্ট হবে রে, প্রতি মিনিটে কুরবানি দিন খাসি যেরকম খালিয়ে নেন, এই মতো আপনার চামড়াকে খালিয়ে না হবে, সেদিন আপনার মত হবে না, হবে না, হবে না। দুনিয়াতে বিপদ হয়েছে রে, কাঁদছেন, চোখ দিয়ে টস 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 করে পানি বের হচ্ছে। বন্ধুরে জাহান্নামে কানবে, নবীজি বলছেন সেদিন চোখ দিয়ে পানি বের হবে না রে, সেদিন চোখ দিয়ে পানি বের হবে না, বলেন চোখ দিয়ে তাজা রক্ত বের হবে রে, সেদিন তোমার মত হবে না, হবে না, হবে না। এরে নাম জাহান্নাম যুগ যুগ ধরে থাকবে রে, সেদিন বাঁচানো যাবে না। আছেন আল্লাহর বান্দা 2001 সে জাহান্নাম থেকে বাঁচার জন্য 200 কে আছেন আল্লাহর গোলাম, এ আমার মায়ের বোনের বেটিরা আছেন কোন আল্লাহর পেয়ারা বান্দি 200 হার খোলা পায়ের খুলে দেবে, আল্লাহর ঘরকে দিবে, মুসাফির দোয়া করে দেব, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আছেন আব্বাজান, আছেন কোন আমার মা, আছেন কোন বোন আব্বাজান, আল্লাহর পেয়ারা বান্দা আগে যত দিয়েছেন দিয়েছেন দিয়েছেন, আমার হাতে আছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আছেন সুবহানাল্লাহ। মুত্রাফুর থেকে আল্লাহ তোর বান্দা এরা হিতে ছিল 200 টাকা পরিমাণে দান দিয়ে গেল, ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার ক্ষমা করে দাও প্রভু পাক পরওয়ার, আমিন সুম্মা আমিন। ওই জন্য আব্দুল করিম একটা মোটা ডিলার এখানকার 3 বোরা সিমেন্ট লেখাতে আছে, কি করে নেবেন বলেন? ইনি আপনি কি আব্দুল করেছেন? আব্দুল করিমের ছেলে। আপনার আব্বা এই মসজিদে আপনার বাড়ি লাগছে, মানে 3 বড় সিমেন্ট লাগাবেন ভাই। আডরের দোকান, বিশাল দোকান। হ্যাঁ, এটা করে কয়টা বদনাম করে দিবেন জি ভাই, কমসে কম তো 20 বড় লাগাবেন জি, কমসে কম 20 বড় লাগাবেন। 5 টাকা করেন, 5 টাকা, হ্যাঁ 5 টাকা তোরা 5টা দিন আমি দিয়ে দেব 5টা। শুনুন শুনুন শুনুন, সালাম আলাইকুম। শুনুন 20টা বলেছি, 20টা বলেছি, আপনার আপা কিছু বলবে না, 20টা আপনি রাজি থাকেন, আপনার আপাকে গিয়ে বলেন মাওলানা ছাড়লো না, যদি না দেয় আপনার আবার শোনাবে দেখা। 10 টাকা করেন। শোনেন না ভাইয়া, আমার ভাই, তুমি তো আমার একদম ভাইয়ের মতন ভাই, যদি তুমি 20 বড় না দেবে কোনো গিয়ে ডাকবো কিন্তু। 10 টাকা 20টা দেখেন, যাক মন ভারী করে না, শুনেন 20টা শুনেন না ভাই, যখন সবাই কমিটি বলছে 20টা তো মেনে নেন কথা ইনশাআল্লাহ মানেন, আর আল্লাহ তো দিয়েছে, কোন পাক দিয়ে ফের হয়ে যাবে, বুঝি একদম মন ভারী করে না। শুনুন ওইখানে আছেন এগুলো, 10 টাকা। আচ্ছা যাক শুনেন, আমার কথা থাকলে আপনার 15টা টাকা যাক করে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আপনার কাছে চাইছি না গো, উনি ভাই দিয়েছেন, আপনি তো আল্লাহকে রাজি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, সব জায়গাতে আল্লাহ আপনাকে দেখতে চাইছে আমার বান্দার ঈমানটা কেমন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার প্যারা বান্দা ডিলার সাহেবের সন্তান আল্লাহ 3 বড়া 4 বড়া 5 বড়া করতে করতে 10 বড়াতে এলো, আমি 20 বড়াতে থাকলাম, করতে করতে 15তে গেল। এই মাওলা দানকে তুমি করো কবুল, ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার ক্ষমা করে দাও গো প্রভু পাক পরওয়ার, আমি গুণ মনিরুল গুনাহগার বান্দা তোর দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজে মন মতো, ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার ক্ষমা করে দাও গো প্রভু পাক পরওয়ার, আমিন আমিন সুম্মা আমিন। দেখেন নবীজিকে কত আল্লাহ ভালোবেসেছেন দেখেছেন, ওই জন্য কবি কি বলছেন শুনেন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কর তুলনা, হায়রে আমার নবীর সাথে কর তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কর তুলনা, হায়রে আমার নবীর সাথে কর তুলনা। সকল নবীর রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না, হায়রে 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আর মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কর তুলনা, হায়রে আমার নবীর সাথে কর তুলনা। এইসব নবীকে দেখে যারা হাত কেটেছে, আর এইসব নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে, হায়রে তারা কি আমার নবীর চেহারা দেখেছে। দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলেজা খানা,
আইনে হবে না, হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা, হায় আমার নবীর সাথে করো তুলনা। আসেন ভাই বাচ্চান আল্লাহর রাস্তায় আসেন, সময় হতে যাচ্ছে, একদম 5-7 মিনিটের মধ্যে আমি বিদায় নিয়ে নেব। আছেন কোন আল্লাহর প্রিয় বান্দা? আছেন, চট 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 করে আসেন। রাসূলের জামানায় সাহাবীরা যে জায়গাতে জানের প্রয়োজন জান দিয়েছেন, মালের প্রয়োজন মাল দিয়েছেন। কথা বুঝতে পারছেন? একদিন আল্লাহর নবী জিহাদে বের হবেন, আল্লাহ নবী বলছেন বেলাল এলান করে দাও, গাজওয়ায়ে তবুকে যেতে হবে, মালের প্রয়োজন মাল লাগবে। বন্ধুরে বেলাল এলান করে দিল, এ মদিনাওয়ালারা, এ আল্লাহর প্যারা বান্দা বান্দিরা শোনো, গাজওয়ায়ে তবুকে যেতে হবে রে, মালের প্রয়োজন মাল লাগবে, তোমরা সমস্ত জমা করে দাও। মসজিদে নববীর ভিতরে বন্ধুরে তাদের ঈমান কত ছিল দেখলেন। পুরুষের কাতার লেগে গেল, মহিলাদের কাতার লেগে গেল, পুরুষরা সব দল দল হয়ে সব দান করে দিল, মহিলারা সব কানের পোলা পায়াল খুলে জমা করে দিল। কে কি দিল দয়ার নবী দেখছেন। আল্লাহ নবী বলছেন আবু বকর আজকের তুমি কি দিলে বলো, ওমর তুমি কি দিলে বলো। হযরত ওমর বলছেন দয়ার নবী গো, আমার বাড়িতে যত মাল ছিল গো নবীজি, আমি নিসমানে আধা করে আজকে দান করেছি। কিন্তু নবীজি বলছে শুনেন না, এদিকে কেন 300 টাকা দিয়েছেন কহেন তো? শুনেন না, দামটা দিয়েছে ঠিকই আছে, বেশি করবো না, 2000 টাকা পাবেন কি? 1000 টাকা। আচ্ছা আপনার চান্দার বিয়ে চলে যাবো নাকি? সকালে দিয়ে দেবো, দেন না। চান্দাও দিয়েছে। ঠিক সুবহানাল্লাহ, দিন সুবহানাল্লাহ। আপনি এগারে বাড়ি নাকি? সুবহানাল্লাহ। একজন আপনি পারা যাবেন না, আপনার জন্য আপনার জন্য দিবেন না, আপনার জন্য 100 টাকা দিতে পারবেন না? হ্যাঁ শুনুন 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 শুনুন, এই পিছন দিকে ডাকছে, শুনুন 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 শুনুন, চিন্তা পারেন তাহলে ছাড় দিন। ওরা বলছে 500 লিখতে দেন, দেন ছাড়া 300 দিয়েছো, 500 শুনেন না, এক করে সিমেন্ট লিখে দেন। 500 দিয়েছে, 500 দিয়েছে, এক করে সিমেন্ট লিখে লিখে দেন। দুবার করে দেন না, 80 টাকা দুবার তো দেখো দেন। আচ্ছা হবে, আচ্ছা তিন করে দেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন আল্লাহর প্যারা গোলাম হবে না, মাল নেওয়ার জন্য বলছে, এটাই আখিরাতে জমা হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ তোমার প্যারা বান্দা ভাইজান আমার 500 টাকা দিয়েছে, চলে যাচ্ছিল, টাকা না হলো ভাইয়া মসজিদ আল্লাহর ঘর কিছু দিয়ে যান, এটাই আখিরাতে জমা হয়ে যায়। ভাইজান এক বুড়া রাজি হয়েছে, 2 বুড়া লাভা হয়েছে, মালিক মাওলা রে তুমি তার প্রতি রাজি খুশি হয়ে যাও। আত্মীয় স্বজন যদি মারা যায়, মা বাবা মারা গেছে, বলছে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও, সুখময় জীবন দিয়ে শান্তি রাখে, ভাইকে হালাল করার তৌফিক দিও, হারাম থেকে মালিক মাওলা বাঁচাই দিও, আমিন আমিন সুমা। 500 টাকা বাকি, 1000 টাকা করে দেন। দেখা শুনুন, তাহলে কেন 1000 টাকা দেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। খালুদিন আমার লাতি অসুস্থ হয়েছে, তার জন্য 1100 টাকা, 1000 বাকি, 100 টাকা নগদ, 500 টাকা দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ খালুদিন আমার লাতির উপরে কত দয়া, কত মায়া, মাওলানা কোথায় দেখাচ্ছি ঠিক হচ্ছে না মালিক রে, আল্লাহ তুমি তার লাতিকে ঠিক করে দাও। কত জায়গায় দেখাচ্ছে কেরালা কাশ্মীর, কত হরিশ্চন্দ্রপুর মালদা ফেরত হয়েছে। আল্লাহ আজমিল বাস রব্বানা আসবান্তা সাফিলা সিফাইলা সিফা কাশফুল্লাহ ইবাদুল শাকামা। আল্লাহ তাআলাতে ভালো হচ্ছে না রব্বুল আলামিন, আল্লাহ তাআলাতে সমস্ত সুখ দূর সরিয়ে দাও রব্বুল আলামিন। দুনিয়াতে রাখা যদি ভালো হয়, সুখে শান্তিতে সহি সালামত রাখো মাওলা, আর তোমার বান্দাকে যদি উঠিয়ে নাও ভালো হয়, আল্লাহ সহি সালামত তুমি উঠিয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর আমিন আমিন সুম্মা আমিন। 4450 একটু মজা লিল্লাহি তাকবীর। মহিলাদের তরফে 4450 টাকা। হে আল্লাহ, আল্লাহ তোমার প্যারা বান্দিরা এত ভালো যে মসজিদকে আল্লাহ দান করেছে, দোয়ার আবেদন করেছে, ইনশাআল্লাহ দোয়া হবে, বারবার দোয়ার আবেদন করেছে মা বোনেরা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার মা বোনেরা এত ভালো, এত মসজিদকে ভালোবাসে, তারা কেরালা যায় না, তারা কাশ্মীর যায় না। আল্লাহ তোমার প্যারা বান্দি, আল্লাহ আল্লাহ
আল্লাহ ওয়ালি মহিলা বাড়িতে পর্দাতে থাকছে রে, আর আল্লাহ আজকে প্রোগ্রামে যে মালিক রে রব্বুল আলামিন কোথায় ইনকাম করবে, কোন জায়গায় যাবে? নাই নাই, যে স্বামীর কাছে পায় নিজে রেখে নিজে খাওয়া দাওয়া করে মালিক মাওলা। আজকে যাবে মসজিদের প্রোগ্রামে 200 100 200 100 500 করে আল্লাহ তোমার প্যারা বান্দিরা দান করেছে। আল্লাহ জানে না কেউ 200 দিয়েছে মালিক, তবে জানিছি কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কতজনের স্বামী নাই, কতজনের সন্তান নাই, হারিয়ে ফেলেছে। মাওলানা মানিরুল একটু দোয়া করে দেন, আল্লাহ যেন সমস্ত লোকের মা বোনদেরকে জান্নাতবাসী করে দাও। এমন কবর এমন একটি জায়গা বন্ধুরে, সন্তান কেরালাতে থাকবে, বিপদ হবে আপদ হবে ফোনে কথা হয় মাগে, আজকে থাকতে পারি না, ভালো লাগে না, খুব বিপদ খুব আপদ চলছে। মা মা বলে বেটা রে তাড়াতাড়ি চলে আয়, তোকে আর কেরালায় থাকতে হবে না। সন্তান আস্তে আস্তে রাস্তায় মারা গেল, জানাজা পড়ে তাকে দাফন কাফন করে কবরেতে রাখলো, কবরে বিছানা নিয়ে গেল না, কোনো চাদর নিয়ে গেল না, কোনো লেহাফ নিয়ে গেল না, কোনো লাইট বাল্ব নিয়ে গেল না, একাই কবরেতে গেল। ফোনে সব জায়গায় কথা হবে রে, বাড়ির পাশে নিজের মেয়ে ছেলে শুয়ে আছে, মা বাবা শুয়ে আছে, জীবনে ফোনে কোনোদিন কথা হবে না। রব্বুল আলামিন কতজন মা বাপকে হারিয়ে ফেলেছে, হে আল্লাহ মা বোনদের দানকে কবুল করে নাও। 2 বারে 12-13 হাজার টাকা দান করেছে রে মাওলা, 12-13 নয় 12-13 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দি দ্বারা যে তোমার ঘরকে নির্মাণ করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। আসেন যুবক ভাই জানেরা, বেশিক্ষণ সময় দেব না, আসেন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আসেন, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য পূরণ করবে। সবাই জানেন নবী মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, আবার নবীজি মক্কাতে জায়গায় পৌঁছে গাজালটা শুনে ওঠ নবী মক্কা ছাড়া জগ সোনার মদিনা, দুশ্মনেরা যুগতে কহরে তোমার জীবন মারতে চায়। ওঠ নবী মক্কা ছাড়া জগ সোনার মদিনা, দুশ্মনেরা যুগতে কহরে তোমার জীবন মারতে যায়। এহ রজনে মক্কা ছাড়া জগ সোনার মদিনা, দুশ্মনেরা যুগতে কহরে তোমার জীবন মারতে যায়। আবু বকর কয়না বেজেকে কেমনে যাবেন মদিনা, মোদের জন্যে দাহারে দাহারে দুশ্মন আছেন পাহারায়। নবীজি কয় আবু বকরকে সঙ্গে আছেন মালিক রে, কোন পথ দিয়ে যাইব চলে কেহ তো দেখতে পাবে না। নবীজি কয় আবু বকরকে সঙ্গে আছেন মালিক রে, কোন পথ দিয়ে যাইব চলে কেহ তো দেখতে পাবে না। ওহ গহ কাবা ছাড়লাম তোরে দুশ্মনের যন্ত্রণায়, আল্লাহ চাই তো আসব ফিরে ইসলাম যদি জিন্দারায়। সাক্ষী থাকো চন্দ্র সূর্য আসমান জমিন ফেরেশতারা, দুশ্মনেরা যুক্তি করে আমরা হইলাম দেশহারায়। ওঠ নবী মক্কা ছাড়া যাব সোনার মদিনা,
দুশ্মনেরা যুক্তি করে আমরা একজনের মা মারা গেছে উনি 600 টাকা, আর ওনার দাদু মারা গেছে ওই জন্য 500 টাকা। সুবহানাল্লাহ। একজন ভাইয়ের মা মারা গেছে, একজন ভাইয়ের দাদা মারা গেছে। মাওলা রব্বুল আলামিন সব বড় দুঃখ লাগে মাওলা। এই গ্রামে যত জন টাকা দিয়ে যাচ্ছে মাওলানা মানায় বন্ধুরে, যার মা নাই একবার জিজ্ঞেস করে দেখো মায়ের কি মায়া, মায়ের কি মায়া। মায়া তো দয়ার জিনিস রে, ভোলা যাবে না। যদি নিজের গায়ের চামড়াকে কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, ঋণ শোধ করানো যাবে না। হযরত উমর অবস্থায়, উমর যখন গদিতে ছিলেন, একজন সাহাবী তার মাকে নিয়ে কাবাতে ঘুরছে, মাকে পিঠের উপরে নিয়ে যাচ্ছে আর বলছে মা, মাগে আজকে কি তোর ঋণ শোধ করতে পারলাম গে মা। মা তো বুঝতে পারে না, বলছে বেটা রে, আমার ঋণ তুই শোধ করে দিয়েছিস, আমার ঋণ তুই শোধ করে দিয়েছিস। হযরত ওসমান কথাটা শুনলেন, শুনে নেওয়ার পর বলছে সাহাবী তুমি কি বললে শুনে নাও, মাকে খালি একদিন তুমি নিজের গায়ে পিঠে করে হজে নিয়ে এসেছো, বলছে মা তোর ঋণ শোধ করতে পারলাম। হযরত ওমর বলছেন হে আল্লাহর গোলাম, শুনে নাও শুনে নাও, তোর পিঠের চামড়াকে, তোর গায়ের চামড়াকে কেটে কেটে যেতে যে তোমার মায়ের যদি জুতা বানিয়ে দেওয়া হয়, মায়ের ঋণ শোধ করা যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। আজকে কতজন মাকে দেখতে পারে না, মা ঠান্ডায় কাতরাচ্ছে, বলছে বেটা আব্দুল্লাহ রে, একটা কম্বলের ব্যবস্থা করে দে, বেটা রে একটা কম্বলের ব্যবস্থা করে দে। মা বলছে বুড়ি খবরদার খবরদার কম্বলের কথা বারবার বারবার বলিস না। সামনে আমার এই যে রমজানুল মুবারক মাস আসছে, এক নয় দু নয় মাসে 60-70 হাজার টাকা মাসে খরচ হবে। সামনে 10 দিন পরে বেটাকে একাডেমিতে রাখবে, 2 লক্ষ টাকা লাগবে রে বুড়ি, খবরদার কম্বলের ব্যবস্থা করে দিতে পারবো না। বন্ধুরে, মা ওনাই বিনা হয়ে ঠান্ডায় কাতরাতে কাতরাতে মারা যায়। ইমাম সাহেবকে গিয়ে হতভাগা যার কপালে ছাটার লাঠি, ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব আপনি একটু আমার মায়ের জন্য মাইকে এলান করে দেন, আমার মা ওনাই বিনা হয়ে মারা গেছে। ইমাম সাহেব বলছে হতভাগা রে, যে মাকে একটা কম্বলের ব্যবস্থা করে দিতে পারলি না, বা ওনাই বিনয় হয়ে মারা গেল, আর তুই নিজে একটা কম্বলের ব্যবস্থা করে দিতে পারলি না। তোর মতো হতভাগা জানো আল্লাহ কাউকে না দেয়। এরে নাম মা, মা মারা গেছে মালিক মাওলা, মায়ের জন্য আল্লাহ 600 টাকা দান করেছে, দাদার জন্য 500। আল্লাহ দানকে কবুলে মঞ্জুর করে না। আমার মা বাবা মারা গেছে, জি জি এর আগে 5,000 টাকা দিয়েছি। আর আমার একটা পার্টনারের, না আমরা 4টা পার্টনার, উনিও ব্যবসা করে, ওনার বাবা মারা গেছে, 5,000 টাকা দিয়েছে। আর আমার একটা ভাতিজা দিয়েছে 1500 টাকা, না 5,000। একজন 5,000 দিয়েছেন আগে, একজন 1500 আর 1,000 নাকি? আমরা 3 জনে দিয়েছিলাম আগে 15,000, 3 জনে 15,000 টাকা আগে দিয়েছিলেন, আর একজন 1500, একজন 1500, এখন আমি দিলাম 1,000 টাকা। মা বাবা বেঁচে আছে? আহ মাওলানা সাহেব আছে, আপনি ওই মাওলানা হাত দিয়ে কইছে আচ্ছা শুনুন শুনুন শুনুন, আচ্ছা গে সাইকে আমরা বাপ পাঠাবো, আমরা সব দিন বাপ পাঠা, আমরা ইনশাআল্লাহ। যাক আপনি যখন 5,000 করেছে তো করিয়ে দেন, যাক কত টাকা কি কবরে যাবে করে দেন 5,000। আপনার হাতে দিলাম কি না? হ্যাঁ আছে তো আরো। এই সাইকে হাতে দেবেন, তার জন্য সাইক সবাই অনুমতি দিচ্ছে, আপনি নিয়ে গেলেন ওই জন্য করে দেন, যাক না মাওলানা সাহেবকে খালি করে হয়ে দিবেন। আচ্ছা দিবেন তো থাক টেনশন, যাক নাকি সব ইনশাআল্লাহ। আমার বেটা কানা দিলে আব্বাকে দিয়ে তো হয়ে গেল, বাপ্পাটাতে দুজনে হয়ে গেল, কি আছে? সুবহানাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ভাইজান বলছে 3 জন বিনা গায়েতে আমরা 15,000 টাকা দিয়েছি, তারপরে 1500 বলে মা বাবা নাই হারিয়ে ফেলেছি, মা বাবার জন্য 1,000 টাকা দিয়েছে মাওলানা, একটুখানি দোয়া করে দেন যেন আমার মা
এবং বাবাকে আল্লাহ জান্নাতবাসী করে দেয়। চোখের নজর থেকে চলেছে যে মা ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত লালন পালন করে মানুষ করেছে, একসঙ্গে খেলিয়ে মানুষ করেছে, নিজের নজরে মা চলে গেল, বাবা চলে গেল, কবে আমিও চলে যাব। ওই জন্য নবীজি বলেছেন কবরকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, কবরের কাছে যাও, সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরে আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষণ করো এবং আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন। বেশি নবীজি বলেছেন কবরকে স্মরণ করো। আর এটাই বলো কবর, আজকে তোকে রেখে গেলাম, তোর পিছনে পিছনে এক না একদিন আমাদেরকে আসতে হবে, বাঁচানো যাবে না। আজকে তোদের পালা পড়েছে রে, তোদেরকে রেখে গেলাম, যখন আমাদের পালা পড়ে যাবে আমাদেরকে রেখে যাবে। আল্লাহ ওনার মা বাবার সবাই হয়েছে, তুমি নিয়েছো, জানি না কবরে কি অবস্থায় আছে। মালিক রে দানকে কবুলে মঞ্জুর করে নাও, মা বাবাকে জান্নাতবাসী করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। যাই হোক ভাই আব্বাজান, বলার অনেক কিছু ছিল, শেখ চলে এসেছেন, বসে থাকা বায়ান করে এটা বেয়াদবি হবে। যাই হোক সময়কে আমি লম্বা না করে এখান থেকে আমার বক্তব্য টানছি, বলার মধ্যে করে যদি ভুল ত্রুটি পার্সোনাল জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।